লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি, জলাবদ্ধতা ডুবল ফেনী শহর। হিমছড়িতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, নিখোঁজ 2। ফ্যাসিবাদ বিরোধী লড়াই শেষ হয়নি, কুষ্টিয়ার পথসভায় নাহিদ। নির্বাচন পেছানোর চক্রান্ত করছে কয়েকটি রাজনৈতিক দল, মেহেরপুরে হাসনাত। এবং 6 দাবিতে বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। প্রশাসনের আশ্বাসে 4 দিন পর সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল। ফেনীতে 30 ঘন্টার বেশি সময় ধরে 347 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। ভারী বর্ষণে পানি বেড়েছে নদ নদীতে, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, অফিস আদালত, স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্র ও নদী বন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বিস্তারিত। 30 ঘন্টার বেশি সময় ধরে বিরামহীন বৃষ্টির কবলে ফেনী জেলায় মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহিন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা। ভারী বর্ষণে বাড়ছে সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক। এছাড়া পৌরসভার সবকটি ওয়ার্ডের সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন পৌরবাসী। আর জেলা আদালত ভবনের নিচতলায় পানি প্রবেশ করায় ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। কালকে রাত থেকে এখানে অনেক বৃষ্টির পর থেকে পানি সরার কোনো ইয়ে নেই। রাতও অনেক বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টির কারণে মানুষের চলাফেরা কষ্ট হয়ে যেতেছে। এটা হচ্ছে আমার ঘর, 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। রাস্তাঘাটের অবস্থা তো ভয়াবহ ভাই, কোনো রাস্তা নাই, ড্রেন নাই, একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তা পানি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। জলাবদ্ধতার কবলে সবুজবাগ, নতুন বাজার ও তিতাস মোড় সহ শহরের বিভিন্ন সড়ক। তলিয়েছে গ্রাম অঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। বৃষ্টি অব্যাহত থাকলে বীজতলা ও ফসলের ক্ষতির শঙ্কা কৃষকের। ধানের উপরে অন্ততপক্ষে 1 হাত পানি এখনো। আরও যদি এই অবস্থা থাকে তাহলে আমাদের আর আগামীতে কি খাবো এ ধরনের কোনো ব্যবস্থা আর থাকবে না। সব একেবারে পানি, বৃষ্টিতে তলাইয়ে গেছে বাড়িঘর, সব পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। ডাঙ্গা আলাইছিলাম, লাল শাক আলাইছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এসব এলাকায় আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাদাত শাহেদ, এখন। রাত থেকে ভারী বর্ষণের কবলে ফেনী। টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, দেখতে পাচ্ছি শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জানাবেন যে কোন কোন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি বেশি হচ্ছে এবং জনদুর্ভোগ এড়াতে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? বৃষ্টি কমেছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে একটু স্বস্তি মনে বিরাজ করছে যে বৃষ্টি কমলে হয়তো পানি কিছুটা কমবে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহুরিয়া মসজিদের ঠিক সামনেই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই জায়গাটিতে হাঁটু পরিমাণ পানি রয়েছে। সকাল থেকে আমরা যখন সকাল 10টা থেকেই দর্শকদের জানাচ্ছিলাম তখন কিন্তু এই শহরের পানি কিছু হাঁটু পরিমাণ ছিল। ক্রমাগত দিন যত বাড়ছে বৃষ্টির ভারী বর্ষণের কারণে এই সড়কে কিন্তু পানি বেড়ে এখন কোমর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ফেনীতে বৃষ্টি হয়েছে 407
মিলিমিটার, যেটি হচ্ছে যে এই মৌসুমের সর্বোচ্চ এবং গত মৌসুমেরও সর্বোচ্চ ফেনীতে বৃষ্টিপাত। বলে রাখি 2024-এর যে বন্যা হয়েছিল তখন 300 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের গত 24 ঘন্টা কিন্তু 407 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অপরদিকে ফেনীর যে 3টি সীমান্ত নদী রয়েছে, মুহুরী, কদুয়া, কহু এবং সিলোনিয়া, সেখানেও কিন্তু পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মুহুরী নদীর পানি এবং কহু এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, যার ফলশ্রুতিতে পরশুরামের নদী রক্ষা বাঁধের একটি জায়গা কিন্তু ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু পরশুরাম এবং ফুলগাজীতে কিন্তু রাস্তাঘাট পেরিয়ে কিন্তু বিভিন্ন গর্ভবসতিতেও কিন্তু পানি প্রবেশ করছে। ফেনী শহরের যে এই যে জলাবদ্ধতার পরিস্থিতি, এটি শুধু এই সড়কটি নয়, শহরের একাডেমি রোড, হাসপাতাল মোড়, শাহিন একাডেমি, রামপুর, পাঠানবাড়ি, নাজির রোড সহ শহরের প্রায় প্রতিটি এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে 2024-এর যে বিপর্যয়কর বন্যা, সেই বন্যা থেকে শিক্ষা নিয়ে শহরের ড্রেনেজ ব্যবস্থা এবং 144টি যে খাল রয়েছে সেই খালগুলোর বিষয়ে যদি পর্যাপ্ত ব্যবস্থা নিত পৌর প্রশাসন কিংবা জেলা প্রশাসন অথবা পানি উন্নয়ন বোর্ড, তাহলে এই ধরনের অভিজ্ঞতার আবার শিকার হতে হতো না ফেনী শহরবাসীকে। সব মিলিয়ে যে ফেনী শহরের যে বন্যা পরিস্থিতি এবং বর্ষণ পরিস্থিতি, বৃষ্টি কমলে সেটি উত্তরণ হওয়ার আশা করছেন স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। এ ছিল ফেনীর এসএসকে রোড থেকে আমাদের কাছে ফেনীর বন্যা, প্লাবন এবং বর্ষণ পরিস্থিতির সর্বশেষ। ফাঁসিবাদ বিরোধী লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুষ্টিয়ায় পথসভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। অন্যদিকে মেহেরপুরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এ কারণে তারা বিচারও চায় না, সংস্কারও চায় না। রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। শহীদ আফরাদ থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। 6 দফা দাবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে আন্দোলনকারীরা জানান, পেশাগত মর্যাদার দিক থেকে দীর্ঘদিন ধরেই তারা অবহেলিত। পদবৈষম্যের পাশাপাশি পদমর্যাদাতেও রয়েছে বৈষম্য। এদিকে ময়মনসিংহে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। টাঙ্গাইলেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। জেলা সদরে এই কর্মসূচিতে অংশ নেয় 12 উপজেলার 350 আন্দোলনকারী। নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি থেকে ইপিআই টিকা কার্যক্রম সহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা ও যাবতীয় কার্যক্রম বন্ধের হুমকি দেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে সরাইল বিশ্বরোড মোড়ে ঢাকা সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, শিশু মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার 3 দিন পার হলেও এখন পর্যন্ত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। রোববার দুপুরে শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে শিশু ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে। কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় 14 ঘন্টা পর স্থানীয় ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার মনখালী এলাকার একটি ছড়ায় বস্তাবন্দি ভাসমান বস্তু দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নিহত কামাল হোসেনের মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, সোমবার রাত 11টার পর বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ ছিলেন। কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে
হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি, উপজেলা কমিটির সদস্য এবং যুবলীগের উখিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। ভোরে হাটিকুমরুল বনপাড়া চরিয়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই ছেলেকে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় আব্দুল মান্নান সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল বনপাড়ার চরিয়া মধ্যপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাবা ও তার ছোট ছেলে, আর আহত হন বড় ছেলে। পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। বগুড়ায় রেলগেটে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এ সময় রেলগেটের গেটম্যান নিয়োগের দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কলেজ ক্যাম্পাসে প্রবেশের পথে রেলগেটে গেটম্যান নিযুক্ত করার দাবি জানানো হয়েছে আগেও, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় রেলগেটগুলোতে গেটম্যান নিয়োগ দিয়ে পারাপার নিরাপদ করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে রেলগেটে গেটম্যান নিযুক্ত করার জন্য রেলওয়ে কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। গত রোববার বিকেলে ওয়াবদা গেটে রেললাইন পারাপারের সময় নিহত হন আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন মুস্তাকিম। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।